নমস্কার, কম্পাস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ ধোকার ডালনা। শুরু করি। তো আমি বাজারের কেনা এরকম ধোকার প্যাকেট দিয়ে আজকে রেসিপিটা বানাবো। তো কড়াই বসিয়ে দিয়েছি, দিলাম অল্প করে সর্ষের তেল। এবার আমি ধোকার প্যাকেটটার থেকে সবচেয়ে শুকনো গুঁড়োটা আছে সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। আমি কিন্তু লবণ বা কিছুই অ্যাড করবো না, এর মধ্যে অলরেডি সব কিছু থাকে। একটু ফ্রাই করে নেওয়ার পরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটা একটু কিন্তু এরকম পাতলা পাতলা করে নামাতে হবে, কারণ এটা ঠান্ডা হলে খুব সুন্দর সেট হয়ে যাবে। এবার যেই পাত্রে আমি এটা সেট করব তার মধ্যে একটা প্লেটের মধ্যে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। তেলটা একটু হাত দিয়ে প্লেটটার মধ্যে মাখিয়ে নিলাম, এতে কী হবে ধোকাগুলো তুলতে সুবিধা হবে। সুন্দর করে মাখিয়ে তারপরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু খুন্তি দিয়ে একটু চারকোনা করার চেষ্টা আমি করছি। এটা ঠান্ডা হলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি একটা ছুরি দিয়ে এটা পিস পিস করে কেটে নেবো। আপনাদের যেরকম পছন্দ সেরকম শেপে আপনারা কাটতে পারেন। আমি চারকোনা টাইপের একটা শেপ দেব। তো প্রথম আমি এরকম লম্বাভাবে কাটলাম, তারপরে এরকম আড়েভাবে কেটে নেব। কেটে এক একটা টুকরো আলাদা আলাদা করে নেব। দারুণ স্বাদের এই ধোকার ডালনাটা কিন্তু হয়। একবার অবশ্যই এই রেসিপিটা দেখে আপনারা বাড়িতে তৈরি করবেন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে খেতে। এবার আমি মশলাটা বানাবো। তো আমি এদিকে পরিমাণ মতো আলু নিয়েছি এদিকে মগজ নিয়েছি, টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা। তো প্রথমেই আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর মগজটা দিয়ে সুন্দর একটা পেস্ট বানাবো। তো সমস্ত কিছু মিক্সিং জারে আমি দিয়ে এবার একটুখানি জল দেব, দিয়ে এটা সুন্দর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা করে নিলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল আমি গরম করে নিয়েছি। এবার টুকরো করে রাখা ধোকাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। তো এক একটা করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটা রং যতক্ষণ না আসে ততক্ষণ আমি ভেজে নেব। ঠিক এরকম কালারের রং আসতে হবে। এবার পরেরগুলোও আমি একইভাবে একই প্রসেসে কিন্তু সবকটা ধোকাই আমি ভেজে নেব। নিরামিষের দিনে এরকম একটা ধোকার রেসিপি হলে মন্দ হয় না বলুন, আর বিশেষ করে এই গরমকালে। অনেকেই আছেন ধোকা খেতে পছন্দ করেন, কিন্তু এই ডাল বাটার এইসবের ঝামেলার জন্য আপনারা এই রেসিপিটা স্কিপ করে যান। কিন্তু এরকম রেসিপি কিন্তু এই বাইরে থেকে কেনা প্যাকেটটা দিয়েও আমরা করতে পারি। তো ফোড়নে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা দেব তেজপাতা, দেব কিছুটা গোটা জিরে। ফোড়নটা সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব কেটে রাখা আলুটা দিয়ে আমি একটু সুন্দর করে ফ্রাই করে নেব। এবার দেব আমি অল্প করে লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নেব। আমি সুন্দর করে লাল করে ভাজা হয়ে গেলে তারপরে পেস্ট করে রাখা সমস্ত মশলাটা দিয়ে দেবো, মানে কাঁচা লঙ্কা, আদা, টমেটো, চালমগজ বাটাটা একদম একসাথেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম মশলাটা। এইবার দেব পরিমাণ মতো লবণ, দেব হলুদ গুঁড়ো, দেব ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন। আর দেব জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর নিরামিষ রান্না মানে একটুখানি চিনি তো মাস্ট। তো একটুখানি চিনি দিয়ে দিলাম, এতে কালারও আসবে আর টেস্টটাও বাড়বে। দেখুন কত সুন্দর চলে এসছে কালারটা, আর তেলটাও কিন্তু ছেড়ে গেছে। মশলা কষানো একদম রেডি হয়ে গেছে। ব্যাস, তারপরে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু একটু বেশি দেবো, কারণ ধোকা কিন্তু যেহেতু ডাল অনেকটাই কিন্তু জল সোপ করে নেবে। দেখবেন রান্নার পরে একদম শুকিয়ে গেছে। তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমি,
দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব। মিক্স করে মিনিট 2-1 জন্য ঢাকা দিলেই, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে। ব্যাস, আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ভেজে রাখা ধোকাগুলো ওপর থেকে আমি দিয়ে দেব। আর দেব কিছুটা ঘি আর হোমমেড গরম মশলা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে একদম অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার ফিরে আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফাইনাল আমি